হ্যালো ফ্রেন্ডসরা, আজকের এই ভিডিওতে আমরা কিছু অঙ্ক শিখবো। সেগুলো হচ্ছে সিম্পল অঙ্ক শিখবো পার্সেন্টেজ থেকে। তোমাদের প্রত্যেকের এগুলো একটা ধারণা আছে অবশ্যই, আমি এটা জানি। তবু আমরা একেবারে বেসিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে আমরা এগুলো অ্যাডভান্স লেভেলের দিকে আসবো। তোমরা আমার ভিডিওগুলো পরপর করে দেখবে, তাহলে পরে কী হবে, অঙ্ক নিয়ে আর কোনো রকম সমস্যা তোমাদের আসবে না, একেবারে শিওর থাকবে। তাহলে শুরু করছি আমরা আগে আজকের দিনে 1 নম্বর অঙ্ক থেকে। দেখো, 1 নম্বরটা এখানে কী আছে, এমনভাবে এখানে অঙ্কটা এখানে দেওয়া আছে যে 3/8 অংশ সমান সমান শতকরা কত। অর্থাৎ অংশ থেকে আমরা আনবো হচ্ছে পার্সেন্টেজে। যখনই কোনো ভগ্নাংশ তোমাকে দেওয়া থাকবে এবং সেখানে বলা হবে যে ওই ভগ্নাংশ থেকে পার্সেন্টেজটা বের করো, তার সিম্পল নিয়ম হচ্ছে 100 দিয়ে গুণ করে দেবো, আর কিচ্ছু নেই। ওকে, অর্থাৎ 3/8 অংশকে আমরা করবো 3/8 ইন্টু হচ্ছে 100%। অঙ্ক আমার শেষ। ওকে, 4 দিয়ে কেটে দাও, 4 2 8, 4 দিয়ে কেটে দাও, 4 25 100, 3 25 এখানে থাকছে হচ্ছে 75/2, তার অর্থ হচ্ছে 37.12%। এই হচ্ছে আমার অঙ্ক। ঠিক আছে, ধরো আমরা ছোটোবেলায় পরীক্ষাতে পেয়েছি 10-এ পেয়েছি 6, আমরা 10-এ পেয়েছি 6, ওটা যদি আমরা বলতাম কত পার্সেন্টেজ, সিম্পলি ওকে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। 10-এ পেয়েছি 6, 100 দিয়ে গুণ করে পার্সেন্ট, 10 10-এ 100, 6 10-এ 60%। ওকে, এমন। বা ধরো কেউ আমরা বললাম আমরা 25-এ পেয়েছি হচ্ছে 12 পেয়েছি, এটাকে একটু কত পার্সেন্ট হবে, সিম্পলি তখন আমরা সেমভাবে করবো, ওটাকে আমরা করবো কি, সেরকম আমরা ওটাকে আমরা 100 দিয়ে এখানে আমরা গুণ করে নেব। অর্থাৎ আমরা পাশে 100 দিয়ে গুণ করে এটাকে পার্সেন্ট করে দেবো। 4 25-এ 100, 4 12 48, তার অর্থ হচ্ছে আমরা তখন পেয়েছি 48%। ঠিক আছে, এমন করে যে কোনো ভগ্নাংশকে শতকরায় আনা সম্ভব। যাবো কি আমরা নেক্সট অঙ্কে। ওকে, নেক্সট অঙ্কটা এখানে আমার কী আছে, নেক্সট অঙ্ক আছে আমার এখানে নাম্বার 2। ওকে, নেক্সট অঙ্ক আমার যাবে হচ্ছে নাম্বার 2। এখানে আমরা নিয়ে চলে আসলাম। 2 এর অঙ্কটা এখানে আমার কী আছে, যে 8.1/3% ইকুয়াল টু কত। 8.1/3% আমাকে আনতে হবে ভগ্নাংশে। ঠিক তার উল্টোটা, আগেরটা যেমন আমরা ভগ্নাংশকে আনলাম শতকরাতে, এখানে শতকরাতে আনবো হচ্ছে কত, অংশতে। দেখো, আগেরটা যেমন আমরা করলাম কি, 100 দিয়ে গুণ করলাম, তাহলে এক্ষেত্রে আমরা করবো 100 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে যে আমার দেওয়া আছে, যে এমনভাবে এখানে আমার দেওয়া আছে যে 8.1/3%, এটা আমরা করতে পারি সরাসরি হচ্ছে 3 24, একে হচ্ছে 25, 25-এর 3%, তো এটা আমরা করবো হচ্ছে 25/3 গুণ 100। ঠিক আছে, এটা হবে উত্তর। 25 1 25, 4 25 100, দ্যাট মিনস 1/3 4 12, উত্তর হবে 1/12 অংশ। তাহলে যে কোনো অঙ্ক যদি আমাকে পার্সেন্টেজ দিয়ে দেয়, সেখান থেকে আমরা যদি ভগ্নাংশে আনবো, সেক্ষেত্রে আমাকে সিম্পলি ওটাকে 100 দিয়ে ভাগ করলে আনসারটি চলে আসবে, আর কোনো অসুবিধা হওয়ার মধ্যে কিছু নেই। ওকে, যাবো আমরা আমাদের নেক্সট অঙ্কে নাম্বার 3-তে। দেখে নিই 3 অঙ্কটা আমার এখানে কি আছে। ওকে, নাম্বার 3-তে আমার এখানে কী আছে, এটাকে আমরা ধরে নিয়ে আমরা এখানে চলে আসলাম। নাম্বার 3-তে আমার এখানে দেওয়া আছে এমন অঙ্ক যে 1000 টাকা 12.5% ইকুয়াল টু কত হবে। 1000 টাকা 12.5%, সিম্পল অঙ্ক। আমরা ঠিক সেমভাবে আবার করবো, এমন যে 1000 টাকা এখানে দেওয়া আছে, তার 12.5%, মানে 12.12%। এটা আছে অঙ্কটা। তাহলে আমরা এখানে করবো কি, 1000 টাকা এখানে থেকে যাবে, গুণ 2 থাকবে, 12.5 অর্থ হচ্ছে 25-এর 2। ঠিক আছে, আর পার্সেন্ট অর্থ হচ্ছে নিচে একটা 100 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, এটা আমার 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কেটে যাবে, 2 দিয়ে এখানে 5 2 10, 5 25-এ 125 টাকা। অর্থাৎ আমার এখানে 1000 টাকার 12.5% এর অর্থ হচ্ছে আমার 125 টাকা। ক্লিয়ার, খুব সহজ অঙ্ক। যাবো কি আমরা আমাদের নেক্সট অঙ্ক নাম্বার হচ্ছে 4-এ। দেখে নিচ্ছি 4-এর অঙ্কটা আমার এখানে কি আছে। ঠিক আছে, নাম্বার 4টা আমরা একটুখানি দেখে নেব। দেখো, এবারে নাম্বার 4 এখানে কি আছে আমরা একটু দেখে নেব। নাম্বার 4-এ আছে অঙ্কটা এরকম যে 625 টাকার 8% ইকুয়াল টু কী হবে। ওকে, আগেরটা যেমন ছিল পুরোপুরি সেম অঙ্ক, অর্থাৎ আমরা এখানে 625 টাকার 8%, এই তোমার অঙ্ক, মানে 625 ইন্টু 8% হচ্ছে 8/100।
এরকম হিসেবপত্র করে ফেলে অঙ্কটা একবার সহজেই এসে পড়বে এখানে 625 টাকার 8%, অর্থাৎ আমরা 625 গুণ এটা কেটে দাও 25 দিয়ে, 25 4 25 100, 25 25 625 হয়ে যায়, এখানে 4 দুগুণে 8 হয়ে যায়, 25 দুগুণ থাকলে হচ্ছে 50 টাকা। ওকে, তাহলে পরে 625 টাকা 8% ইকুয়াল 25, 625 টাকা 8% ইকুয়াল হচ্ছে 50 টাকা। সিম্পলি এটাকে সংক্ষেপে আমরা করতে পারি, যদি কোনো টাকার x% ইকুয়াল টু হবে হচ্ছে ওই টাকাটা ইনটু x/100, যে কোনো টাকার x%-এর ভ্যালু হচ্ছে ওই টাকাটা ইনটু x/100। ঠিক আছে, এটা করলে উত্তরটা আমার একবার শর্টকাটে চলে আসবে। যাবো কি আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 5 একটু দেখে নেব। আমরা যাবো হচ্ছে আমাদের নেক্সট অঙ্কে নাম্বার 5-এ। ওকে, দেখো নাম্বার 5-এর অঙ্কটা এরকমভাবে এখানে দেওয়া আছে যে একটি চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা হচ্ছে 425 লিটার, আর ছিদ্র দিয়ে 8% জল বের হয়ে যায়, তাহলে পরে চৌবাচ্চার অবশিষ্ট জলের পরিমাণটা কী হবে। ওকে, তাহলে চৌবাচ্চার মোট জল ধরে কতটা, চৌবাচ্চাতে হচ্ছে মোট জল ধরে এখানে আমার 125 লিটার, মোট জল ধরে হচ্ছে 425 লিটার, মোট জল ধরে হচ্ছে আমার 425 লিটার। 8% জল বেরিয়ে গেল, তাহলে মোট যদি আমার 100% জল থাকে, ওখান থেকে বেরিয়ে গেছে 8%, তাহলে বর্তমানে আমার জল আছে ওখানে 92%, অর্থাৎ জল আমার থাকছে হচ্ছে 92%। ক্লিয়ার না, অর্থাৎ এই 425-এর 92% জল আমার উত্তর হচ্ছে আসবে। তো জল এখন আছে 425 ইন্টু 92%, দ্যাট মিনস 425 ইন্টু 92/100 করে দাও, এটা তোমার উত্তর হবে। ঠিক আছে, কাটাকাটি করে দেবে 425-কে, এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 20 100 হয়, এখানে 5 দিয়ে কেটে দাও, 5 8 40, 5 5 25, 5 4 20 করে দাও, 5 17 85 হবে, 4 দিয়ে কেটে দাও, 4 2 গুণে 8, 4 3 12 থাকছে হচ্ছে 17 গুণ 23, 17 গুণ 23 করলে কী হবে 391 আসবে। এত লিটার আমার জল আছে। তোমরা এটাকে যদি আগে আমরা দেখে নিতাম যে 425-এর 8% ইকুয়াল কী হয়, অমন করে কিন্তু অঙ্কটা আমার করা সম্ভব। যদি আমরা এখানে দেখে নেই যে 425-এর 8% ইকুয়াল কী হয়, ওটা যদি আমরা আগে করে নেই, তার যে পরিমাণটা আসবে ওটাকে আমরা এর থেকে বিয়োগ করে উত্তরটা আসা সম্ভব। অর্থাৎ আগে আমরা বেরিয়ে যাওয়া জলটা দেখে নিলাম কতটুকু হয়, তারপরে আমরা ওটাকে বিয়োগ করবো 425 থেকে ওটাকে বিয়োগ করবো, এমনটা হয়। বিয়োগটা আগে করলেও হবে, পরে করলেও একই আনসার আসবে। ক্লিয়ার, যাবো কি আমরা নেক্সট অঙ্কে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আমরা এবার এখানে দেখে নেব কি আছে। নেক্সট নাম্বার 4-এ আমরা আসবো। ওকে, নাম্বার 4-এ আমরা এবার এখানে এসে পড়বো। নাম্বার 4 এখানে কি আছে, সরি নাম্বার 5 এটা হলোই, এবার নাম্বার 6 আসবে। এবার নাম্বার 6 এখানে কী আছে অঙ্কটা, 6 আছে এমন যে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 62% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 144 ভোটে পরাজিত করলো, ওই কেন্দ্রে মোট ভোটার ছিল কতজন। দেখো, বিজয়ী যিনি হলেন, যিনি জিতলেন, ঠিক আছে, তিনি পাচ্ছেন 62%, তাহলে যিনি হেরে গেলেন তিনি পেলেন কতটা, মোট ভোট ধরবে 100টা, তাহলে পরে যিনি নাকি পরাজিত হলেন তিনি আসলে পাচ্ছেন 100 - 62%, তাই না, তাহলে পরিমাণটা হচ্ছে আসলে কত পার্সেন্ট আসবে, এটা 38%। ঠিক তো, আর তাহলে পরে ওদের ডিফারেন্সটা কতটুকু হবে, অর্থাৎ বিজয়ী প্রার্থী পেল 62%, পরাজিত পেল 38%, ওদের মধ্যে পার্থক্যটা তাহলে আমার কতটুকু আসবে, ওদের ভেতরে হচ্ছে পার্থক্যটা হচ্ছে আমার অবশ্যই আসবে হচ্ছে কতটা, 62 থেকে আমরা 38-টাকে বিয়োগ করে দেবো, কত আসবে 24% হচ্ছে আমার এখানে পার্থক্য। কিন্তু অঙ্কে আমার কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে পার্থক্য হচ্ছে 144 ভোটে, তার মানে 24% ইকুয়াল টু হচ্ছে 144, তাহলে 100% ইকুয়াল টু আমার কী হবে, মোট ভোটটা ইকুয়াল কী হবে, অবশ্যই এখানে 144 ওপরে আমার যাবে গিয়ে হচ্ছে 100, তাহলে আসবে হচ্ছে 24।
12 দুগুণে 24, 12, 12 144, 2 দিয়ে 6 দুগুণে 12, থাকছে হচ্ছে 6 100 600। তাহলে পরে আমার এখানে মোট ভোটার হচ্ছে 600 জন। উত্তর হবে অপশান, উত্তর কী আসবে? অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, উত্তর হবে অপশান ডি। ক্লিয়ার? যাবো কি আমরা আমাদের নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 7-এ। ওকে, কোশ্চেন নাম্বার 7 তাহলে আমরা এখানে কী পাচ্ছি একটা আমরা এখানে দেখে নেব। কোশ্চেন 7-এ আছে এমনটা, সেভেনটা আছে এইরকম যে একটি নির্বাচনী কেন্দ্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিল। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাজিত করে। ওই কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা কতগুলো হবে? তাহলে ভোট দেয়নি 20%, অর্থাৎ যদি আমার এখানে মোট ভোটার থাকে আমার 100 জন, মোট যদি আমার এখানে ভোটার হয় 100 জন, তাহলে ভোট দেয়নি হচ্ছে 20 জন, তার মানে ভোট দিয়েছে হচ্ছে এখানে 80 জন। ক্লিয়ার? এবারে 80 জন যে ভোট এখানে দিয়েছে, সে 80 জনের ভেতরে বিজয়ী প্রার্থী পেয়েছে তার 70%, তাহলে যিনি কিনা জিতলেন, বিজয়ী হলেন, তিনি পেয়েছেন 80-র 70%, ঠিক কিনা? অর্থাৎ 7-8-এ 56টি তিনি ভোট পেয়েছেন, 56%। আর যিনি নাকি হেরে গেল, যে পরাজিত হল, তাহলে তিনি পেয়েছেন কতগুলো ভোট? যদি ইনি 56টা পায় 80-র ভেতরে, তাহলে বাকি উনি পাবেন হচ্ছে অবশ্যই 80 মাইনাস 56টি, কতগুলো হবে? 24 হচ্ছে পেয়েছে হচ্ছে যিনি পরাজিত হয়েছেন। তাহলে এই যে এই দুজনের মধ্যে তফাৎটা কতটুকু হবে? একজন 56, একজন হচ্ছে 24, এই দুজনের ভেতরে অবশ্যই তফাৎ, তাহলে কী হবে? বিয়োগ করে দাও, 4 5 6 2 2 3, 32%, তত 32%। তাহলে 32% ইকুয়াল হচ্ছে আমার 32% ইকুয়াল হচ্ছে আসলে 4960। উনি তো ওই ভোটে ওনাকে হারিয়েছে, 32% ইকুয়াল যাবে হচ্ছে আমার 4960। তাহলে 100% ইকুয়ালটা আমার এখানে কতটুকু আসবে? ঠিক আছে, তাহলে এইটা ইকুয়ালটা হচ্ছে 4960, তাহলে 100% ইকুয়ালটু কী আসবে? অবশ্যই 4960 বাই হচ্ছে 32, উপরে যাবে কি হচ্ছে 100। কাটাকাটি করা শুরু করো, কাটাকাটি করলে উত্তর তোমার এসে যাবে খুব সহজেই। করে দাও, 4 8 32 করে দাও, 4 1 4, 4 14 96, 0, সরি 4 24 96, হ্যালো, 8 দিয়ে কেটে দাও, 8 1 8 থাকবে, 4 4 44, 5 8 40, 5 8 40, 155 থাকবে হচ্ছে 1500, তাহলে 15520, 15,500। এটা হচ্ছে আমার মোট ভোটারের সংখ্যা। মোট হবে কতটা? উত্তর অপশান বি, 15,500 হচ্ছে আমার মোট ভোটারের সংখ্যা। কোনো অসুবিধা আছে এর মধ্যে? যাবো আমরা আমাদের নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 8-এ। ওকে, যাবো কি কোশ্চেন 8-এ। ওকে, দেখো 8 9 10 আরেকটা এখানে কীরকম অঙ্ক আছে দেখো। 8 আছে এমন যে 135-এর 35% ইকুয়াল টু এক্সের 45% হলে এক্সের ভ্যালু ইকুয়াল টু কী হবে? খুবই সহজ অঙ্ক। কীরকম আছে এখানে? যদি কিনা 135-এর 35% ইকুয়াল টু হয় এক্সের 45%, তাহলে এখানে জিজ্ঞেস করছে এক্সের ভ্যালু কী হবে। এর অর্থ হচ্ছে কি, 135 ইন্টু 35/100 ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু 45/100। এখান থেকে 100 100 ভ্যানিশ করে দাও, ঠিক আছে, এসে গেল। এবার 45-কে 3 দিয়ে গুণ করলে হয় 135, এখানে 45-কে কেটে দেওয়া হবে, এখানে 3 হবে। তার অর্থ হচ্ছে আমার থাকছে কত? 3 ইন্টু 135 হচ্ছে 105, 105 ইকুয়াল টু এক্স। অর্থাৎ আমার এখানে এক্সের ভ্যালু হবে কত আসবে? এক্সের ভ্যালু হচ্ছে 105। উত্তর হবে অপশান বি, এক্সের ভ্যালু হচ্ছে 105। ক্লিয়ার? যাবো কি আমরা আমাদের 9-এর অঙ্কে।
9 অঙ্ক তো আমরা এবার আসবো এখানে। দেখো 9 নম্বর অঙ্কটা এইরকম এখানে দেওয়া আছে যে একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150-এর 30% যোগ করা হলে যোগফল হলো 75, সংখ্যাটি কত হবে? তাহলে কি সিম্পল অঙ্ক, যে কোনো একটি সংখ্যা এইরকম দেওয়া আছে, যে কোনো একটি সংখ্যা এমন দেওয়া আছে যে ওই সংখ্যাটি হচ্ছে এক্স, ওই সংখ্যাটি হচ্ছে আমার এক্স। তাহলে এক্সের 25% এর সঙ্গে যোগ করেছি 150-এর 30%, না? এই তো যোগফল এসছে আমার কত? 75 এসছে। আমাকে জিজ্ঞেস করে সংখ্যাটা তাহলে পরে কী হবে? এটা হচ্ছে আসলে এক্স ইন্টু 25/100, আর এটা হচ্ছে গিয়ে আসলে 150-এর যোগচিহ্ন ইন্টু 30/100 ইকুয়াল টু হচ্ছে এখানে 75, ঠিক না? এটা কেটে দিলে হয় এখানে 4 পয়সা 100, দ্যাট মিনস হচ্ছে x/4 প্লাস হচ্ছে এটা কাটাকাটি করলে পরে ভেঙে যাচ্ছে এই দুটো, থাকছে হচ্ছে 45 ইকুয়াল টু হচ্ছে 75, না? এবার এখানে থাকছে কি, তার মানে কি, তার অর্থ হচ্ছে x/4 ইকুয়াল টু হচ্ছে, এটাকে বসে নিয়ে যাও, থাকবে হচ্ছে 30, 75 - 45 দ্যাট মিনস 30। তাহলে এখানে এক্স ইকুয়াল কী হবে? 4 × 3 = 12, 120 উত্তরে। ওকে, তো সংখ্যাটি হবে আমার 120 উত্তর হবে। ওকে, যাবো আমরা আমাদের পরের অঙ্কে। ওকে, নাম্বার 10 নম্বর অঙ্কটা একটু অন্যরকম আছে, একই অঙ্ক, খুব বেশি তফাৎ নয়। দেখো অঙ্কটা এরকম এখানে আছে দেওয়া যে 180 টাকার 0.12 এর উপরে বার দেওয়া আছে, ইকুয়াল টু কী হবে? তো এখানে 180 টাকা থাকলো গুণ, এই 0.12কে আমরা কি লিখতে পারি? এটা আমরা ভাঙাবো কিরকম করে? আমরা শিখেছি কিন্তু আগে। এটা এখানে লিখবো যে আগে আমরা 12 লিখবো, বিয়োগ, যার মাথাতে বার নেই ওটাকে আমরা বিয়োগ করবো, 1-এর উপরে বার নেই, 1কে আমরা বিয়োগ করে দেবো। ক্লিয়ার? এবার যতগুলোর মাথায় বার আছে অতগুলো 9 লিখবো, 1টার উপরে আছে মানে 2-এর উপরে আছে, একটা 9 লিখবো, আর যার মাথায় বার নেই অতগুলো আমরা 0 লিখবো, 1টার মাথায় বার নেই, একটা এখানে 0 লিখবো। এর সঙ্গে দেওয়া আছে পার্সেন্ট। ক্লিয়ার? থাকছে এখানে 180 গুণ থাকছে এখানে 11/90 গুণ পার্সেন্ট হচ্ছে 1/100, এটা হচ্ছে টাকা। আমরা আনবো হচ্ছে কি, আমরা 100 দিয়ে গুণ করে দেবো, আসবে হচ্ছে পয়সা। ক্লিয়ার? এবারে এটাকে তো আমরা আস্তে আস্তে কাটাকাটি করো, 90 দুগুণে 100, এখানে 100 100 ভ্যানিশ, থাকছে 11 দুগুণে 22 পয়সা। উত্তর হবে তোমাদের হচ্ছে 22 পয়সা। উত্তর হবে এখানে 22 পয়সা। ক্লিয়ার? ভেরি সিম্পল অঙ্ক। যাবো কি আমরা এবার পরের অঙ্ক 11-তে। ওকে, যাবো কি এবার আমরা 11-তে। দেখো 11 আর 12 এখানে দুখানা অঙ্ক আমার এখানে দেওয়া আছে, তো সেটা আমরা করবো কি, এখানে যে 11 অঙ্কটা এখানে দেওয়া আছে, এমন অঙ্ক আছে, জলকে বরফে পরিণত করলে 10% বাড়ে, বরফগুলো জল হলে পরে আয়তনে কতটুকু কমবে? দেখো জলকে যখন বরফে আমরা পরিণত করলাম, আয়তন 10% বাড়লো, তাহলে আয়তনটা বাড়লো আমার 10%, না? তাহলে এখানে বৃদ্ধি সমান হচ্ছে 10%, না? 10% বৃদ্ধির অর্থ কি? 10% অর্থ হচ্ছে আসলে 10/100, বা আরও ছোটো করলে 1/10, 1/10 হচ্ছে আমার বৃদ্ধি পাচ্ছে। ওকে, এর অর্থ কি, যদি আমার আগে ছিল 10, তাহলে এখন ওটা হবে হচ্ছে 10 + 1 দ্যাট মিনস 11, ঠিক আছে? অর্থাৎ 10-এর থেকে আমার বেড়ে হলো 11। এবার যদি কমে যায় তাহলে কি হবে? 11 থেকে কমে গিয়ে আবার সে আমার 10 আসবে, অর্থাৎ 11তে আমার কমবে হচ্ছে আসলে 1 কমবে, ঠিক তো? তাহলে আমার 11 তখন আমার কমবে হচ্ছে 1, তাহলে 100 কমবে কতটুকু, কত পার্সেন্ট কমবে করে দাও? তাহলে এখানে 100/11% কমবে আমার।
ঠিক আছে? তাহলে এটা করবো কি, করে দাও 11, 9, 99, 9.111%। উত্তর হবে আমার এখানে 9.111%। এটা আনসার হবে উত্তর। ঠিক আছে, 11টা এটা হবে। যাবো কি আমরা পরের অঙ্কে 12-এ। 12 এখানে কি আছে, 12টা এমন দেওয়া আছে যে ওকে, 12 অঙ্কটা এরকমভাবে এখানে দেওয়া আছে যে কোন সংখ্যার, কোন হবে না আসলে হবে যে কোনো সংখ্যার 60% 30 হলে সংখ্যাটি কত হবে। যে কোনো সংখ্যা যদি কিনা 60% 30 সংখ্যাটি কত হবে। আমরা ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্সের 60% ইকুয়াল টু হচ্ছে 30, সংখ্যাটা তাহলে কী হবে, তাহলে এক্স গুণ 60/100 ইকুয়াল টু 30, তাহলে সংখ্যাটা হচ্ছে আসলে গিয়ে 30 ইন্টু 100/60। ঠিক আছে, তো 30 দুগুণে 60, 2 দিয়ে 50 দুগুণে 100, উত্তর হচ্ছে 50। সংখ্যাটি হচ্ছে গিয়ে 50। 12টা আনসার কী হবে, টু আনসার হচ্ছে এখানে 50। এবার এটা একটা শর্টকাট নিয়ম একটা আছে, যে শর্টকাট নিয়মটা কি, যদি কোনো সংখ্যার x% y হয়, যদি কোনো সংখ্যার, এটা নিয়মটা এখানে শিখিয়ে রাখি, যদি কোনো সংখ্যার x%-এর ভ্যালু হচ্ছে y হয়, তাহলে পরে সংখ্যাটা কি হবে, x%-এর ভ্যালু যদি y হয়, সংখ্যাটি হবে এখানে y/x ইন্টু 100। x%-এর ভ্যালু যদি y হয়, সংখ্যাটি হবে y/x ইন্টু ভ্যালু, y/x ইন্টু 100। দেখো এখানে x% ইকুয়াল টু y, 60% ইকুয়াল টু 30। ঠিক আছে, x% ইকুয়াল টু y, 60% ইকুয়াল টু 30, তাহলে ওপরে আমার আসলে হচ্ছে 30, তোলা যাবে 60, পাশে গুণ যাবে 150। এই শর্টকাট নিয়মটা অবশ্যই মাথায় রাখলেও হয়, না রাখলেও করে দেওয়া অনেক সহজ, খুব ছোট্ট অঙ্ক। তো আজকের এই ভিডিওটি এইটুকুই ছিল। আমরা আস্তে আস্তে এই পার্সেন্টেজে আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো, আস্তে আস্তে প্রশ্ন অঙ্কের মধ্যে ঢুকবো আস্তে আস্তে। এগুলো তোমার দেখে যাও, এগুলো তোমার দেখে যাও, লক্ষ্য রেখো, নিয়মিত আসবে এই সমস্ত ভিডিওগুলো। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।